মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন। আর তোমাদের আশেপাশে মরুবাসীদের মধ্যে কিছু লোক মুনাফিক। ওয়া মিন আহলিল মাদিনা, মদিনার মধ্যেও কিছু মারাদু আলান নিফাক, মারাত্মক লেভেলের মুনাফিক রয়েছে। লা তা'লামুহুম, যা আপনি জানেন না। নাহনু না'লামুহুম, যা আমি জানি, স্বয়ং খোদা জানি। কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন। আরবের মধ্যে মক্কাবাসীদের মধ্যে, আরব বেদুইনদের মধ্যে অনেক মুনাফিক রয়েছে। শুধু আরব বেদুইনের মধ্যে মুনাফিক নাই, বরং মদিনার মধ্যেও আরো মারাত্মক লেভেলের মুনাফিক রয়েছে। আমরা যদি ইসলামের ইতিহাস ঘাটাই, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাসকালে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার মদিনায় বসবাস করত। তার চাল চলন উপর দিক দিয়ে বোঝা যেত না, বাহ্যিক দিক দিয়ে ওই মুনাফিক সর্দারের যে খাসিয়ত, তার ভিতরে কি আছে তা তার বাহ্যিক রূপ দেখে বোঝা যেত না। ওই মুনাফিক উপরে টুপি পাঞ্জাবি পরতো, মুসলমানদের সাথে নামাজ আদায় করত, কিন্তু লুকিয়ে লুকিয়ে মক্কার কাফেরদের কাছে, মদিনার ইহুদিদের কাছে মুসলমানদের যেই কার্যকলাপ, মুসলমানদের যেই যুদ্ধের কলা কৌশল ফাঁস করে দিত। বলেন নাউজুবিল্লাহ। তো যখন মুনাফিক সর্দার সে মুসলমানদের সঙ্গে এক হয়ে নামাজ পড়তো, একই কাতারে নামাজ পড়তো, কিন্তু মুসলমানদের পেছনে গিয়ে সে মক্কার কাফের আবু সুফিয়ান মদিনার ইহুদিদের কাছে গিয়ে মুসলমানদের যে যুদ্ধের কলা কৌশল, মুসলমানদের কার্যক্রম গিয়ে বলে দিত। ওই সমস্ত মুনাফিকদের প্রতি ইঙ্গিত করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, ওই মরুবাসী বেদুইনদের মধ্যে অনেক মুনাফিক রয়েছে। শুধু তাই নয়, মদিনার মধ্যেও অনেক মারাত্মক লেভেলের মুনাফিক রয়েছে, যা আপনি জানেন না, আমি জানি। এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন, সানুআযিবুহুম মাররাতাইনি, আমি তাদেরকে দুবার আযাব দেব। সুম্মা, অতঃপর ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, অতঃপর কি হবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা, অতঃপর ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, আমি তাদেরকে ফিরিয়ে দেয়া হবে, তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে মহা আযাবের দিকে। বলেন নাউজুবিল্লাহ। এখানে সানুআযিবুহুম মাররাতাইনি দ্বারা আলেমগণের যেই অভিমত বিশ্লেষণ, অনেক আলেম মনে করেন কি সানুআযিবুহুম মাররাতাইনি দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন যে মুনাফিকদেরকে দুনিয়া একবার শাস্তি দেয়া হবে, আরেকবার আখিরাতের মধ্যে শাস্তি দেয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আরেক দল আলেমের গবেষণা হচ্ছে সানুআযিবুহুম মাররাতাইনি দ্বারা হচ্ছে কবরের আযাব। সানুআযিবুহুম মাররাতাইনি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কবরের আযাব। এই সমস্ত আলেমগণের মতে সানুআযিবুহুম মাররাতাইনি হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে কবরের মধ্যে একবার আযাব দিবেন। এরপরে যে বলছেন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, একবার কবরে আযাব দেওয়ার পরে সানুআযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তাদেরকে মহা শাস্তির দিকে নেওয়া হবে। মানুষকে যখন আমরা কবরের মধ্যে রেখে আসি,
একজন মানুষের জীবনের স্তর হচ্ছে তিনটা। একটা হচ্ছে তার দুনিয়াবী জীবন, আর একটা হচ্ছে তার বারজাখ জীবন। বারজাখ জীবনটা হচ্ছে কবরের জীবন, আর আরেকটা হচ্ছে সেই চিরস্থায়ী জীবন, যেটা ইউনিভার্সাল ট্রুথ, আপনাকে মেনে নিতেই হবে। সেটা হচ্ছে পরকালের জীবন। আপনি যদি নেক আমল করেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন, আর যদি আপনি বদ আমল করেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের শাস্তিতে পতিত করবেন। বলেন নাউজুবিল্লাহ। একজন মানুষের জীবনের এই তিনটা স্তর, একটা হচ্ছে দুনিয়াবী জীবন, আরেকটা হচ্ছে বারজাখের জীবন, আরেকটা হচ্ছে তার সেই চিরস্থায়ী জীবন। ভালো কাজ করলে জান্নাতে যাবে, মন্দ কাজ করলে জাহান্নামে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওই সমস্ত মুনাফিকদেরকে সানুআযিবুহুম মাররাতাইনি, দুইবার শাস্তি দেয়া হবে। তাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরে রাখার সাথে সাথেই, শুধু কবরে রাখার সাথে সাথেই নয়, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, সে যদি বদ আমলের বদ আকীদার মানুষ হয়, তার মৃত্যুর সাথে সাথেই তার ওই রূহকে শাস্তি দেয়া শুরু হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আর যদি ভালো মানুষ হয়, সঠিক আকীদার সহিহ আকীদার মানুষ মারা যায়, তার শরীর থেকে রূহ চলে যাওয়ার সাথে সাথেই তার রূহকে শান্তি দেয়া শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সানুআযিবুহুম মাররাতাইনি, যখন ওই সমস্ত মুনাফিকদেরকে কবরের মধ্যে রাখা হবে, কবরে রাখার সাথে সাথেই তাদের বারজাখ জীবনের শাস্তি শুরু হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কবরের আযাবের শাস্তির একটা ঘটনা যদি আপনাদেরকে বলি, চোখ কপালে উঠে যাবে। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরের শাস্তি যদি কোনো ব্যক্তি দেখে অজ্ঞান হয়ে যাবে, দুনিয়া ছেড়ে তার বাড়িঘর ছেড়ে সে জঙ্গলায় বের হয়ে যাবে, তার মাথার সেন্স কাজ করবে না, তার সন্তান সন্ততি স্ত্রীকে সে ভুলে যাবে, ভয়ে ভুলে যাবে। একবার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবাদেরকে নিয়ে অনেকগুলা কবরের দিক থেকে রওনা হলেন। যেমন আমাদের পাঁচপাড়িয়া গ্রামের কবরস্থ, যেই জায়গার মধ্যে আমরা সমগ্র গ্রামবাসী আমাদের মুর্দাগণকে কবর দেই, সেরকম একটা জায়গার পাশ দিয়ে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গমন করতেছেন। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সমস্ত কবরের পাশ দিয়ে গমন করতেছেন, একটা একটা করে কবর অতিক্রম করতেছেন, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখে হাসি। এভাবে যখন মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে কবর অতিক্রম করতে করতে আরেকটা কবরের সামনে গিয়ে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি বদনখানি বেজার হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখ কালো হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারতেছেন না যে এই নবী, একটু আগে ওনার চেহারা মুবারকের মধ্যে হাসি ছিল, সেই নবীর চেহারা আরেকটু জায়গা যেতে না যেতেই কেন আবার কালো হয়ে গেল। সাহাবায়েগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার তো একটু আগেও আপনার চেহারা মুবারকের মধ্যে হাসি ছিল, এখন কেন আপনার চেহারা মুবারক কালো হয়ে গেছে? আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবাদেরকে বলতেছেন, সাহাবারা রে, আমার মুখ যখন হাসি ছিল, এতগুলো কবর অতিক্রম করতেছি, প্রত্যেকটা কবরের মধ্যে জান্নাতের সুগ্রাম অতিক্রম করতেছে, প্রবাহিত হচ্ছে। আমি যখন এই কবরের সামনে আসলাম, এই কবরের মধ্যে তো ভয়াবহ আযাব হচ্ছে, যা দেখে আমার মুখের হাসি চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
উম্মতের কষ্ট সহ্য করতে পারেন না। উনি সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে দিলেন, ওগো পরওয়ারদিগার, আমার এই উম্মত কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমি তা সহ্য করতে পারতেছি না। তুমি আমার উম্মতের গুনাহ মাফ করে তার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। বলে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নবীগণ যখন ইয়া নাফসি বলতে থাকবেন, ওনারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবেন। সেই সময়ে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ক্ষমা চাবেন। বলেন সুবহানাল্লাহ। যেই নবী ওনার ইন্তেকালের আগ মুহূর্তেও উম্মতের জন্য চিন্তা করেছেন, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আজরাইল এসেছিল, ওনার কাছে যখন ওনার রূহ মুবারক কবজ করার জন্য অনুমতি চাচ্ছিল, আল্লাহ রাসূল যখন অনুমতি দিলেন, আজরাইল আলাইহিস সালাম যখন মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য ওনার বক্ষ মুবারকের মধ্যে হাত রাখলেন, আল্লাহ রাসূল বলতেছেন, ওরে উম্মত, মৃত্যুর যন্ত্রণা এত বেশি, আজরাইল আমার জান কবজ করতেছে, আমার মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের মধ্যে রেখে দেয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কুল কায়নাতের বাদশা মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার জান কবজ করার জন্য আজরাইল অনুমতি প্রার্থনা করে, আপনার আমার জান কবজ করার জন্য কি অনুমতি প্রার্থনা করে? আমরা তো বলতেই পারি না কখন আমাদের মৃত্যু আসবে। এই ফেসবুকে দেখলাম একজন আলেম আলোচনা করতে করতে উনি স্ট্রোক করে ফেলছে, 2 দিন পরে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবীর রূহ মুবারক কবজ করার জন্য আজরাইলও অনুমতি চায়। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর মৃত্যু যন্ত্রণা বলতেছেন আমার বক্ষ মুবারকের মধ্যে যখন আজরাইল হাত রাখছে, আমার মনে হইছে যে উহুদের পাহাড় আমার বুকের মধ্যে রেখে দেয়া হইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়েছেন, নিজের কষ্টের জন্য নয়। আল্লাহ রাসূল বলতেছেন, আমার যদি এত কষ্ট হয়, আমার উম্মতের না জানে কি কষ্ট হবে। ওগো আল্লাহ, আমার উম্মতের মৃত্যু যন্ত্রণাকে তুমি সহজ করে দাও। বলেন সুবহানাল্লাহ। যেই নবী নিজের কষ্টের কথা না ভেবে উম্মতের কষ্টের কথা ভেবেছেন। বলেন সুবহানাল্লাহ। তো যারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দা, আল্লাহ ওনার রাসূলকে প্রতিশ্রুতি দিয়েছেন, যারা মুমিন বান্দা হবে তাদের জান এমন ভাবে কবজ করা হবে যেমনি ভাবে একটা ছোট্ট শিশু মায়ের দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায়, বলতেও পারে না কিভাবে ঘুম চলে আসে, সেরকম অবস্থায় একজন মুমিনের জান কবজ করা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা ছিলাম সেই কবরের আযাবে। আল্লাহর রাসূল উম্মতের কবরের আযাব দেখে সহ্য করতে পারেন নাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 কান হাত বাড়িয়ে দিলেন, ওগো আল্লাহ, আমার উম্মতের কবরের আযাব কেন তুমি maaf করে দাও, আমি সহ্য করতে পারতেছি না। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 কান হাত বাড়াইলেন, মুনাজাত করলেন, মুনাজাতের পরেও মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখ হাস্যোজ্জ্বল হচ্ছে না। আশ্চর্য ব্যাপার, যেই জায়গার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন কোন মা যদি তার সন্তানের জন্য দোয়া করে সাথে সাথে কবুল। বলেন সুবহানাল্লাহ। সেই জায়গায় আল্লাহর রাসূল স্বয়ং দোয়া করতেছেন, দোয়া কবুল হচ্ছে না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাজাতের পরেও আপনার চেহারা মুবারক কেন কালো হয়ে গেল? আপনার চেহারা মুবারকের মধ্যে আরো বেশি অস্বস্তি আমরা দেখতে পাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক দিয়ে ঘাম ঝরতেছে।
আল্লাহর রাসূলের মুখ মুবারক নীল হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে আদেশ করলেন, ওরে সাহাবী, তুমি দৌড়াইয়া মদিনার বাজারে চলে যাও, মদিনার বাজারে গিয়ে এলান করো, ওরে মদিনাবাসী, আপনাদের কোন কোন আত্মীয়র, আপনাদের যে কোনো আত্মীয়র কবর যদি ওই জায়গার মধ্যে থেকে থাকে, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন, আপনারা যেন অতি শীঘ্র ওই জায়গার মধ্যে চলে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের আদেশ মুবারক ওই সাহাবা যখন মদিনার বাজারের মধ্যে গিয়ে পেশ করলেন, একে একে সমস্ত মদিনাবাসী ওই কবরস্থ জায়গার মধ্যে, গুরুস্থানের মধ্যে চলে আসলেন। আল্লাহ রাসূল আলান দিলেন, মদিনাবাসী, আপনারা আপনাদের নিজস্ব নিজের যেই মুর্দেগান আত্মীয়, তাদের কবরের উপরে উপরে দাঁড়িয়ে যান। প্রত্যেক আত্মীয় যখন এক এক কবর করে প্রত্যেকটা কবরের উপরে দাঁড়ালেন, আশ্চর্য বিষয়, যেই কবরের উপরে আযাব হচ্ছে ওই কবরের উপরে কোনো মানুষ দাঁড়ালো না। আল্লাহ রাসূলের মুখ মোবারক আরো বেশি অন্ধকার হয়ে যাচ্ছে, আরো বেশি চিন্তিত মনে হচ্ছে আল্লাহ রাসূলকে। সাহাবায়ে কেরাম চিন্তিত, সাহাবায়ে কেরাম নিজের জান থেকে বেশি আল্লাহ রাসূলকে মহব্বত করেন। কোন ব্যক্তি যদি, কোন কাফের যদি আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, সঙ্গে সঙ্গে তরবারি বের করে ফেলেন। অথচ ওই রাসূলের মুখ মোবারক অন্ধকার হয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরাম কোনো কিছুই করতে পারতেছেন না, ওনারা আরো বেশি অস্বস্তিতে ভুগতেছেন। হঠাৎ দেখা গেল পেছনের দিকে একজন বুড়িমা হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে করে কবরের দিকে আগাচ্ছেন। বুড়িমা যখন আল্লাহর রাসূলের কাছে আসলেন, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে জিজ্ঞেস করলেন, বুড়িমা, ওই কবরখানা কি আপনার কোনো আত্মীয়ের কবর হয়? বুড়িমা বললেন, হ্যাঁ, ওইটা আমার ছেলের কবর। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের মুখ মোবারক থেকে চিন্তার যেই ভাঁজ, ওই ভাঁজটা দূর হয়ে গেল। কারণ হচ্ছে, আমি যখন ওই আত্মীয়ার মাকে কাছে পেয়ে গেছি, তখন তো ঘটনাটা অবশ্যই জানা যাবে। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাকে ডাকলেন? ওই কবরের মধ্যে কি হচ্ছে? আল্লাহ রাসূল বলছেন, মাগো মা, আপনার ছেলের কবরের মধ্যে জাহান্নামের আগুন, কবরের আযাব দেয়া হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আশ্চর্যের বিষয়, ওই কথা যখন বুড়িমা শুনলেন, তিনি আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি সত্যি? ওই কবরের মধ্যে কি সত্যি সত্যি কবরের আযাব হচ্ছে? আল্লাহ রাসূল বললেন, হে গো বুড়িমা, এই কবরের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাব দিচ্ছেন। ওই কবরের মানুষটা বড্ড বেশি কষ্ট পাচ্ছে। ওই বুড়িমা আল্লাহর রাসূলের ওই কথা শুনে উনি খুশি হয়ে গেলেন। আল্লাহর রাসূলকে উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি অনেক বেশি খুশি, আমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছেন, বুড়িমা, তোমার সন্তানের কবরের মধ্যে আযাব হচ্ছে আর তুমি খুশি, কারণ কি? দুনিয়ার প্রত্যেক মা কোন সন্তানের খারাপ চায় না, আর আপনি শুনতেছেন আপনার ছেলের কবরে আযাব, অথচ আপনি বলতেছেন আপনি খুশি। ও গো বুড়িমা, ওই আপনার সন্তানের কবরের মধ্যে তো বেশি আযাব হচ্ছে, আপনি যদি দেখতেন, সহ্য করতে পারতেন না, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। বুড়িমা বলতেছে, না না, আমি মাফ করব না। আল্লাহর রাসূল বলতেছেন, বুড়িমা, ঘটনা কি? তখন বুড়িমা বলতেছে, ওই সন্তানটা যখন আমার গর্ভের মধ্যে ছিল, তার বাবা মারা যায়। ওই সন্তান যখন আমার গর্ভের মধ্যে ছিল, তার বাবা মারা যায়। আমরা আমাদের সমাজের মধ্যে দেখি বাস্তবতা যেটা, একজন সন্তানের বাবা যদি গর্ভ থাকালীন বাবা মারা যায়, ওই সন্তানের কি অবস্থা হয়? ওই মা অনেক লাঞ্ছনা বঞ্চনার মাধ্যমে, কষ্টের মাধ্যমে ওই সন্তানকে মানুষ করেন। ওই বুড়িমা তদ্রুপ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে যখন আমার গর্ভের মধ্যে ছিল, ওর বাবা মারা গেছে, আমি ওকে খুব কষ্ট করে লালন পালন করেছি,
আমি ওকে কুলে পিঠে করে অনেক কষ্ট করে মানুষ করেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি এই আমার সন্তানকে যখন বড় করলাম, তাকে বিয়ে করালাম, একদিন আমার ওই কলিজার টুকরা সন্তান তার ভালোবাসার বিবি তার কানে কানে যেন কি বলল, সে তার বিবির কথায় রাগান্বিত হয়ে আমাকে এসে একটা লাথি মেরে দিল। বলেন নাউজুবিল্লাহ। বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারি নাই, যেই সন্তানটাকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি, কোনো কষ্ট করতে দেইনি, কোনো কষ্ট বুঝতে দেইনি, ওই সন্তান তার বিবির কথায় আমার কথা না শুনে আমাকে লাথি মেরেছে। আমি ওই দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার চোখের পানি ছেড়ে ছেড়ে বলে দিয়েছি, ওগো আল্লাহ এই সন্তানকে দুনিয়ার জমিনে কোনো কষ্ট দিও না, কারণ আমি গর্ভধারিণী মা, দুনিয়ার জমিনে সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। সে যখন মৃত্যুবরণ করবে তাকে তুমি জাহান্নামের আযাবে পুরাইও। মায়ের দোয়া বিফলে যায় না। ওই বুড়িমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই জন্য আজ আমি অনেক বেশি খুশি, আমার ওই দিনের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর রাসূল তো চিন্তিত হয়ে গেলেন, বুড়িমা বুঝতেছে না। আরে যেই মহিলা যেই মা দুনিয়ার জমিনে সাধারণ আঘাত, সন্তানের গায়ের সাধারণ আঘাত সহ্য করতে পারে না, নিজের চোখে দেখে সহ্য করতে পারে না, ওই মা কেন নিজের সন্তানকে জাহান্নামের আগুনে পুরায়, পূরণ করে ফেলে। তারপরেও যদি সে আমার কাছে আসে, আমার কাছে এসে তার গুনার জন্য অনুশোচনা করে আর বলে, ওগো আল্লাহ আমি আমার গুনার জন্য অনুশোচনা করছি, তুমি আমাকে মাফ করে দাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দার জীবনের গুনাহ খাতারে মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য বান্দাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, কিন্তু হকুল ইবাদ যেটা হচ্ছে বান্দার হক, একজন মানুষের কাছ থেকে ঋণ এনে অস্বীকার করতেছেন, আর একজন ভাইয়ের জমির আল কেটে নিজের জমিতে ঢুকিয়ে দিচ্ছেন, আর একজনের দোকান বাকি মেরে যাচ্ছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কোন মুসলমান যদি তার অপর মুসলমান ভাইকে তার হাত দ্বারা, তার মুখ দ্বারা অথবা তার জিহ্বা দ্বারা কষ্ট দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বলে নাউজুবিল্লাহ। হাত দিয়ে কেন? আপনি যদি আপনার মুখ দ্বারা আপনার অপর কোনো মুসলমান ভাইকে কষ্ট দেন, আল্লাহর রাসূল বলতেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বলেন কত বড় কথা। আমরা যদি কিয়ামতের ময়দানে যদি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত না থাকি, তাইলে আমাদের কি হবে? আমরা যখন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষ ছুটাছুটি করবে, আমরা কার কাছে যাব? কার সুপারিশ তালাশ করব? কার সুপারিশ তালাশ করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন? দুনিয়ার সমস্ত মানুষ প্রথমে হযরতে বাবা আদম আলাইহিস সালামের ধারস্থ হবে, গিয়ে বলবে, ওগো বাবা আদম তুমি তো সফিউল্লাহ, ওরে বাবা আদম তুমি আমাদের আদম জাতির পিতা, তুমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য সুপারিশ করো। তুমি যদি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। বাবা আদম বলবে, ওরে সন্তানরা আজকে আমার কোনো পাওয়ার নাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিনের দরবারে তোমাদের জন্য সুপারিশ করার মতো মুখ আজকে আমার নাই। বাবা আদম উনি ফিরিয়ে দিবেন, বলবেন তোমরা চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। তেমনি ভাবে নবী ইব্রাহিম ফিরিয়ে দিবেন, আমরা চলে যাব মুসা আলাইহিস সালামের কাছে। এইভাবে যখন একজন একজন করে করে সব পয়গম্বর আমাদেরকে ফিরিয়ে দিবেন, আমরা চলে যাব ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন, আর একটা সুন্দর পরামর্শ দিয়ে বলবেন, ওরে উম্মত, ওরে আল্লাহর বান্দা, তোমরা আজকে একজন নবী আছে, যেই নবীর কথায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ।
সেই নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উম্মতরা গিয়ে কি দেখবে? ওই নবী সিজদা অবস্থায় আছেন। আল্লাহু আকবার। উম্মত বলার আগেই নবী সিজদায় পড়ে গেছে। উম্মত বলার আগেই নবী সিজদায় পড়ে গেছে, উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করতেছে। উম্মতরা যখন আল্লাহর রাসূলের কাছে চলে যাবে, ওগো নবী, আজকে আপনি ছাড়া সুপারিশকারী কেউ নাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য সুপারিশ করুন। বলেন সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর রাসূল ওনার গায়ের চাদর মুবারক দিয়ে এইভাবে জড়িয়ে ধরবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যত অনুসারী ছিল, যত অনুকরণকারী ছিল, সমস্ত উম্মত এই জড়ানোর মধ্যে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারা ঢুকবে না? ওই হাদিসের আলোকে যারা কার্যক্রম করে নাই, আমল করে নাই, তারা ঢুকবে না। তো ওই দিন আমরা কি করব? সব আম্বিয়া কেরাম ফিরিয়ে দিলেন, লাস্ট একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাঠালেন, ওনার পরে আর কোনো সুপারিশকারী নাই। তো ওনার চাদর মুবারকের ভিতরে যদি না ঢুকতে পারি, আমাদের সেই দিনের অবস্থা কি হবে চিন্তা করুন। তাই সতর্ক থাকুন আরেকজন ভাইয়ের হক নষ্ট করা থেকে, পিতামাতার হক নষ্ট করা থেকে, নিজের বিবির হক নষ্ট করা থেকে, ভাইয়ের হক নষ্ট করার থেকে। আমাদের সমাজে আমরা যখন ছোট থাকি, আমার সবচেয়ে ঘনিষ্ঠ থাকে আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার মা, আমরা থাকি এক ফ্যামিলি। যখন আমরা বিয়ে করি তখন দেখা যায় অনেক ফ্যামিলির ওই আদরের ভাইটা হয়ে যায় সবচেয়ে বড় শত্রু। বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা প্রায় বাংলাদেশের গ্রামে গ্রামে প্রায় ঘরে ঘরে ভাইয়ে ভাই ঝগড়া, ভাইয়ে ভাই শত্রুতা। আশ্চর্যের বিষয়, ওইগুলা কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ রাসূল ওই মহিলার কথা যখন শুনলেন, মহিলা তো কবরের আযাবের বিষয় বুঝতেছে না, ওই কবরের আযাব কতটুকু ভয়াবহ। আল্লাহ রাসূল বাধ্য হয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়ে দিবেন, ওগো আল্লাহ, ওই মহিলা বুঝতেছে না, ওই জনম দরদি মাকে তুমি জাহান্নামের কবরের আযাব দেখিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আল্লাহর দরবারে বলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। তো প্রশ্ন আসতে পারে, আগের দোয়া কেন কবুল হয় নাই? আল্লাহ তো বলে দিয়েছেন হকুল্লাহর হকুল ইবাদ। এর আগে যে আলোচনা করেছিলাম, ওই সন্তান নষ্ট করেছে মায়ের হক, মা যদি তাকে ক্ষমা না করে দুনিয়ার কারো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার সামনে কবরের আযাব যখন পেশ করলেন, মহিলা অজ্ঞান হয়ে গেছে। মহিলা অজ্ঞান হয়ে গেছে, মহিলার কয়েক মুহূর্ত পর ওই মহিলার হুঁশ ফিরল। হুঁশ ফেরার সাথে সাথে মহিলা পাগলের মতো কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারতেছি না, আপনি এখনই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন যেন আমার সন্তানকে উনি মাফ করে দে। বলেন সুবহানাল্লাহ। মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি আমার সন্তানের শরীরের চামড়া ছিঁড়ে ফেলা হচ্ছে, শরীরকে জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখে সহ্য করতে পারতেছি না, আপনি তাড়াতাড়ি আল্লাহর দরবারে দোয়া করুন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার সন্তানকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর দরবারে দোয়া করলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করলেন, ওই সন্তানকে মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস লম্বা হাদিস, কিন্তু শিক্ষণীয়। আমাদের সমাজে আসলে বাস্তবতা অনেক কঠিন। অনেক সময় একজন সন্তান এবং একজন স্বামী, একজন পুরুষ সে সন্তান, অপরদিকে কি সে স্বামী। অনেক মানুষের মাথায় জাজ করতে পারে না, মা এবং তার বিবির কর্মকাণ্ডের মধ্যে সে কিভাবে ফয়সালা দিবে সে জাজ করতে পারে না।
হয়তো মা বেজার, নয়তো বিবি বেজার। ওই সমস্ত সমস্যার সম্মুখীন আমাদের সমাজের অনেক যুবক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ওই সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন। আমাদের যারা বিবিগণকে বোঝার তৌফিক দেন। আমরা যারা সন্তানকে যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝ দান করেন। আরেকখানা হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দুইটা কবরের পাশে দাঁড়িয়ে গেলেন এবং দূর থেকে দুইটা তাজা খেজুরের ডাল ভেঙে আনলেন। আনার পরে দুইটা ডাল দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই কবরগুলোর পাশে দাঁড়িয়ে গেলেন, দোয়া করলেন এবং ওই কবরগুলোর মধ্যে কেন তাজা খেজুরের ডাল গেঁথে দিলেন? আল্লাহর রাসূল বলতেছেন, অরে সাহাবায়ে কেরাম, আমি ওই দুইটা কবরের মধ্যে যে দুই মানুষ, যে দুই মুর্দা শায়িত আছেন, তাদের কবরের মধ্যে জাহান্নামের আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমরা তো জানতাম ওনারা ভালো মানুষ, দুনিয়ার মধ্যে আমরা জানতাম ওনারা ভালো মানুষ, ওনাদের তেমন বদ কার্যক্রম আমরা দেখি নাই। আমাদের সমাজে আছেন অনেক ভালো মানুষ, আমরা জানি উনি অনেক ভালো মানুষ, কিন্তু গোপনভাবে অনেক গুনাহ করলেও করতে পারেন। আবার সমাজের চোখে উনি খারাপ মানুষ বা স্বাভাবিকভাবে ওনার কর্মকাণ্ড তেমন ভালো না। এরকম মানুষেরও গোপনভাবে কিছু ভালো কাজ থাকে। আল্লাহর রাসূল বলতেছেন, ওনাদের মধ্যে একজন হচ্ছে যখন প্রস্রাব করতেন, ওনাদের মধ্যে একজন যখন প্রস্রাব করতেন তখন পর্দা করতেন না, এবং উনি যখন প্রস্রাবের পর পবিত্রতা অর্জন করতেন না। বলেন নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এখনো অনেক আছি, আমরা যখন প্রস্রাবের মধ্যে বসি আমাদের দুই হাঁটু উদাম করে ফেলি, আমরা দুই হাঁটু থেকে জামা সরিয়ে ফেলি। ওই রকম প্রস্রাব করা যাবে না। প্রস্রাব করার মাসালা হচ্ছে, আপনি যখন প্রস্রাব করা বসবেন আপনার হাঁটুদ্বয় কাপড় দ্বারা বেষ্টিত থাকবে, আপনার হাঁটুদ্বয় কাপড় দ্বারা বেষ্টিত থাকবে। প্রস্রাবের পর আপনার পবিত্রতা অর্জন করতে হবে। কত সূক্ষ্ম বিষয়। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো কার্যক্রম, সমাজের মধ্যে দান সদকা করে, গরিব মানুষদেরকে দেখাশোনা করে, কিন্তু সাধারণত ওই প্রস্রাব জনিত একটা আমলের কারণে তার কবরের মধ্যে জাহান্নামের আযাব হচ্ছে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অপর ব্যক্তি কোন কর্মকাণ্ডের কারণে কবরের মধ্যে আযাবের শাস্তি পাচ্ছে? আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি চুগলখোর ছিল, চুগলখুরি করত। একজন মানুষের বদনাম গিয়ে আরেকজন মানুষের কাছে বলতো। আমাদের সমাজে অনেক মানুষ আমরা আছি, আমরা এক ভাইয়ের বদনাম আরেক ভাইয়ের কাছে গিয়ে বলি। এখন কথা হচ্ছে, অনেক মানুষ বলতে পারেন, হ্যাঁ আমি যে উনার যে বদনামটা বললাম উনি তো আসলেই দোষী, ওনার আসলেই ওই রকম বদামল ওনার আছে, উনি ওই রকম বাজে কাজ করে। হ্যাঁ, তারপরেও আপনি একজন যদি সত্যিকার অর্থেই বাজে কাজ করে থাকে, তারপরেও আরেক মানুষের অন্তরালে গিয়ে আরেক ভাইয়ের কাছে ওনার বদনাম বলা যাবে না, নাইলে কি হবে? ওই রকম কবরের আযাবের মধ্যে আমাদেরকে জ্বলতে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো বুঝলাম, এখন আপনি বলুন, আমাদেরকে বলুন, দুইখানা তাজা খেজুরের ডাল কেন দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওরে সাহাবাগণ,
আমি দুইটা খেজুরের ডাল দুইটা কবরের উপর গেঁথে দিয়েছি। ওই দুইটা খেজুরের ডাল যতদিন পর্যন্ত তাজা থাকবে ওই কবরের মধ্যে জাহান্নামের আযাব হবে না। সুবহানাল্লাহ। দলিল পাইছি না? আমরা যখন কবরস্থ দিই, কবরের মধ্যে কি করি? খেজুরের ডাল বিছিয়ে দিই না, গেঁথে দিতে হবে। অর্থাৎ ওই খেজুরের ডালটা যতদিন তাজা থাকবে আল্লাহ আল্লাহ জিকির করবে, ওই জিকিরের দোহাই কবরের মধ্যে আর কি হবে না? আযাব হবে না। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা দু একজন মানুষ সামনে দু একটা ছোট ছোট বাচ্চারা বসে আছেন, কিসের জন্য বসে আছেন? হাজারো মানুষ রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে, অথচ আপনারা বসে আছেন কিসের জন্য? জানা প্রয়োজন। আমি এখানে কিসের জন্য আসলাম? আমার ফায়দাটা কি? আমি তো ইচ্ছে করলে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে পারতাম, মাহফিল যখন জমজমাট হবে তখন আসতে পারতাম। এখন আসার কারণ কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিছু ফেরেশতাদেরকে নিয়োজিত রেখেছেন। ওই সমস্ত ফেরেশতারা সারা দুনিয়ার প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন কোন জায়গার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির চলতেছে। বলেন সুবহানাল্লাহ। জিকির মানে কি? জিকির হচ্ছে আরবি শব্দ। জিকির মানে হচ্ছে স্মরণ করা, স্মরণ। এইটা যদি আল্লাহর নামের সাথে হয় যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ। এখন যদি মানুষের সাথে হয় ওই মানুষের স্মরণ হবে। আমরা কি এখানে কোনো মানুষের স্মরণ করতেছি? কার স্মরণ করতেছি? আল্লাহর স্মরণ করতেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে একদল ফেরেশতাকে নিয়োজিত করেছেন। তারা দুনিয়ার জমিনে সমস্ত জায়গা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে কোন জায়গার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের প্রশংসা গাওয়া হচ্ছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণের প্রশংসা গাওয়া হচ্ছে, কোন জায়গার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা হচ্ছে। এক ফেরেশতা যখন ওই সমস্ত মাহফিল ওনার চোখের মধ্যে চলে আসে, উনি বাকি ফেরেশতাদেরকে ডাকতে থাকেন, ওরে ফেরেশতারা আপনারা এদিকে চলে আসুন, আমি একটা মাহফিল পেয়েছি। ওই মাহফিলের মধ্যে আমরা গিয়ে আমাদের যে নূরের ডানা আছে ওই ডানা মোবারক গুলা সব বিছিয়ে দিব। ওনারা কি করেন? এই সমস্ত মাহফিলকে যখন দেখতে পান তখন ওনারা ওনাদের রহমতের যে ডানা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন ওই ডানা দ্বারা এই মাহফিলগুলোকে বেষ্টন করে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। আর ওই সমস্ত ফেরেশতাগণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে অনুসরণ করে তাদের জন্য ইস্তেগফার পাঠ করতে থাকেন, তাদের উপরে রহমত বর্ষণ করতে থাকেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমরা একদল মানুষ পেয়েছি, তারা এই জায়গার মধ্যে বসে আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করেন, ওরে ফেরেশতারা, তারা এখানে বসে বসে কি করতেছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন, আলিমুল গায়ব। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, যেমন একজন মানুষ সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন না? অবশ্যই জানেন। এমনকি তাকদীর বলে একটা জিনিস আছে, তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। কোনো মানুষ যদি তাকদীরের উপর বিশ্বাস না করে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাকদীরের মধ্যেই লেখা আছে আপনার আমার পরবর্তী স্টেপে কি ঘটবে, আপনার রিজিক কতটুকু, আপনি কখন মরবেন, আপনি জান্নাতে যাবেন নাকি আপনি জাহান্নামে যাবেন, ওই সমস্ত জিনিস আমাদের তাকদীরের মধ্যে লেখা হয়ে গেছে। এখন প্রশ্ন আসতে পারে, ইসলামী বিষয়গুলো আমরা অনেকেই ভয়ে যদি ভিতরে প্রশ্ন আসেও প্রশ্ন করি না, সেনসিটিভ বিষয় মনে করি, ওরে আল্লাহ যদি
একটা বিষয় প্রশ্ন করব, ভুল হয়ে গেলে কি না কি হতে পারে এরকম আমাদের মনের মধ্যে চলে, কিন্তু আমাদের ভিতরে অনেক প্রশ্ন আসে, আমরা প্রশ্ন করতে গেলেও নিজের ভিতরে এটা সমাধি দিয়ে দিই, প্রশ্ন করি না। কিন্তু না, আপনার ভিতর যদি কোনো প্রশ্ন আসে বিজ্ঞ আলেম দেখে আপনি প্রশ্ন করবেন, কিন্তু যদি অভ্যন্তর কোনো প্রশ্ন আসে, বাজে কোনো প্রশ্ন আসে, তাহলে মনে করতে হবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। ওই প্রশ্নগুলো আপনাকে এড়িয়ে যেতে হবে, ওই প্রশ্নগুলো আপনাকে এড়িয়ে যেতে হবে। তকদিরের কথা বলছিলাম, প্রশ্ন আসতে পারে কি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের তকদিরের মধ্যে লিখেই দিয়েছেন আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। এখন যদি আমি জাহান্নামে যাই তো আমার কি দোষ? প্রশ্ন আসতে পারে না? আল্লাহ যখন লিখে দিয়েছেন আমি জাহান্নামে যাব, তো আমি তো জাহান্নামেই যাচ্ছি, এখানে আমার কি দোষ? আল্লাহ যদি না লিখতেন আমি জাহান্নামে যেতাম না, আল্লাহ কেন আমাকে জান্নাত লিখলেন না? আল্লাহ কেন আমাকে জাহান্নাম লিখলেন? প্রশ্ন আসে কিনা? আসে। ওইটার সুন্দর জবাব হচ্ছে, একজন বান্দা দুনিয়ার জমিনে এসে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে, আপনি আমি কি করব, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই জানেন, এই জন্য উনি আগে লিখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লিখছেন বিদায় আপনি যে করতেছেন সেরকম নয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্বাধীনতা দেন নাই? স্বাধীনতা দিচ্ছেন। এই যে আমরা স্বাধীনভাবে ঘুরতেছি, 2-3 জন মানুষ বসে আছি সবাই মাহফিলের বাহিরে, আমাদের স্বাধীনতাই তো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছেন, আমরা স্বাধীনভাবে যা মন চাই করতে পারি। এখন কথা হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই জানেন যে আপনি দুনিয়াতে ভালো কাজ করবেন নাকি খারাপ কাজ করবেন, ওইটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন। তাকদীর, ওইটাকে বলে কি? তাকদীর। তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণকে জিজ্ঞেস করবেন, ফেরেশতারা আমার বান্দারা এখানে কার গুণগান করতেছে, কিসের জন্য বসলো? ফেরেশতাগণ বলতেছে, ওগো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার এই বান্দারা আপনার গুণগান করতেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণকে আবার জিজ্ঞেস করবেন, ওরে ফেরেশতারা, এই সমস্ত বান্দাগণ যে আমাকে আমার গুণগান গাচ্ছে তারা কি আমাকে দেখেছে? ফেরেশতাগণ বলবেন, ইয়া ওগো পাক রব্বুল আলামিন, না না, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞেস করবেন, ওরে ফেরেশতারা, এখন তোমরা বলো, তারা যদি আমাকে দেখতো তাহলে কি পরিমাণ গুণগান করত? ফেরেশতাগণ বললেন, রব্বুল আলামিন, ওরা আপনাকে না দেখেই যে পরিমাণ অনুসরণ করতেছে, যদি আপনাকে দেখতো তার থেকে কয়েকশো কোটি গুণ বেশি আপনার গুণগান করত। সুবহানাল্লাহ। এই দেখেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উসিলা খুঁজেন, আপনাকে আমাকে মাফ করার উসিলা খুঁজেন, সুযোগ খুঁজেন। কিন্তু আমরা কি করি? আল্লাহকে মাফ করার, আল্লাহ যে আমাদেরকে মাফ করবেন ওই রকম সুযোগ বের করতে পারি না। মনে করেন আমরা একজন মানুষকে একটা কাজ দিলাম, ভুল কাজ করছে, এখন সে যখন জবাবদিহিতার পালায় আসছে, আমরা জানতে চাচ্ছি যে কোনো একটা অজুহাত কিনা চলে আসে, অজুহাতের উসিলায় মাফ দিয়ে দিব, কিন্তু তার কোনো অজুহাত নাই, কোনো অজুহাত নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকে মাফ করবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে মাফ করবেন, এরকম কোনো উসিলা আমাদের মধ্যে নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ফেরেশতাদেরকে বলবেন, ওরে ফেরেশতাগণ, আমার এই সমস্ত বান্দাগণ কিসের জন্য আমার অনুসরণ করছে, অনুকরণ করছে?
এই শীতের রজনীতে কিসের জন্য আরামের বিছানা ছেড়ে তারা মাহফিলের মধ্যে চলে আসলো? ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে জবাব দিবেন, ওগো রব্বুল আলামিন, তারা জান্নাতের লোভে, তারা জান্নাত পাওয়ার জন্য আপনার গুণগান গাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণদেরকে আবার জিজ্ঞেস করবেন, তারা কি জান্নাত দেখেছে? তারা কি জান্নাত দেখেছে? তারা যে জান্নাতের লোভে, জান্নাত পাওয়ার জন্য আমার অনুসরণ করতেছে, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতাগণ বলবে, ওগো রব্বুল আলামিন, না না, তারা জান্নাত দেখে নাই। আপনার আমার লোভ, আপনার আমার আকর্ষণ কোন জিনিসের প্রতি হয়? যেই জিনিসের প্রতি আমাদের নজর যায়, ওই জিনিসটা যদি দৃষ্টাকর্ষণ হয়, দেখতে সুন্দর হয়, আমাদের দৃষ্টি আকর্ষণ করে, আমাদের লোভ জাগ্রত হয়, তো আমরা তো জান্নাত দেখি নাই। ফেরেশতাগণ বলবে, ওগো রব্বুল আলামিন, না না, তারা জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যদি জান্নাত দেখতো, তারা জান্নাতের প্রতি তাদের আগ্রহের লেভেলটা কি রকম থাকতো? ফেরেশতাগণ বলবেন, ওগো রব্বুল আলামিন, যেই মানুষরা, যেই বান্দাগণ জান্নাত না দেখেই জান্নাতের প্রতি এত আগ্রহ, ওই মানুষরা, ওই বান্দাগণ যদি জান্নাত দেখতো, তাদের জান্নাতের প্রতি তাদের আগ্রহ আরো বেশি বেড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণকে, ওই ফেরেশতার দলকে আবার জিজ্ঞেস করবেন, ওরে ফেরেশতারা, তারা কিসের ভয়ে, তারা কিসের ভয়ে এই মাহফিলের মধ্যে এসেছে? ফেরেশতাগণ বলবেন, ওগো রব্বুল আলামিন, তারা জাহান্নামের ভয়ে, তারা জাহান্নামের ভীত হয়ে তারা মাহফিলের মধ্যে এসেছে, যারা তারা জান্নাতের, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞেস করবেন, ওরে আমার ফেরেশতারা, তারা কি জাহান্নামের আগুন দেখেছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাবে ফেরেশতাগণ বলবেন, ওগো রব্বুল আলামিন, না না, তারা জাহান্নামের আযাব দেখে নাই। মহান আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, ওরে ফেরেশতারা, তারা যদি জাহান্নামের আযাব দেখতো, তারা কি করত? ফেরেশতাদের দল বলল, তারা বলতেছে, ওগো রব্বুল আলামিন, তারা যদি জাহান্নামের আযাব দেখতো, জাহান্নামের আগুন দেখতো, তারা জাহান্নামের আগুন থেকে পলায়নের জন্য যত রাস্তা আছে খুঁজে খুঁজে বের করত। বলে সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই সমস্ত বান্দাগণ আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, শুধু শুনে শুনে অন্তরে বিশ্বাস করে তারা আমার অনুসরণ করতেছে, আমার জান্নাত পাওয়ার আগ্রহ প্রকাশ করতেছে, জাহান্নামের ভয় পাচ্ছে, ওই সমস্ত বান্দাদেরকে, তোমাদেরকে সাক্ষী রেখে আমি তাদেরকে আজকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই ওয়াজের মঞ্চে আসলে ভাবনা গতি। এখন কথা হচ্ছে, আমরা আসলে ওয়াজের মঞ্চ থেকে আগ্রহ হারিয়ে ফেলার অনেক কারণ আছে। আমাদের প্রায় এখানেই দেখা যায় ওয়াজের মঞ্চ নাট্যমঞ্চে রূপ ধারণ করে। অনেক মানুষ, অনেক বক্তা ভাইরালের নেশায় আজে বাজে বকে, যা মন চায় তাই বলে, লাগাম নাই, কোরআন হাদিসের ধারি নাই, হুজুরেরও হেদায়েত নাই, শ্রোতারও হেদায়েত নাই। তো যারা বিজ্ঞ মানুষ, যারা আসলেই মনোযোগী শ্রোতা, যারা আসলেই ওয়াজ প্রেমী মানুষ, ওয়াজ প্রেমী বলতে অর্থাৎ ইসলাম প্রেমী মানুষ, যারা আসলেই চায় কোনো কিছু শুনতে, আসলে সব সময় তো আর বড় হুজুর আসেন না। বড় হুজুর বলতে গেলে কি, আমাদের মসজিদের হুজুর ভালো, ওনাদের ওয়াজ আমরা প্রায় সময় শুনি। অর্থাৎ অন্য একজন বিজ্ঞ আলেম যদি আসেন, ওনার হয়তো বা আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলতে পারেন, ওইগুলো আমরা আমাদের আমলে নিয়ে
আদায় করতে পারি। ওই জিনিসের আশায় মানুষ শীত উপেক্ষা করে, বিছানা উপেক্ষা করে, মূল্যবান কাজ উপেক্ষা করে তারা মাহফিলের মধ্যে আসতেন, বসতেন। আমরা আগে দেখতাম প্রচন্ড শীতে রাত 1-2টা পর্যন্ত মাহফিল হলেও অসংখ্য শ্রোতা, বেশি মানুষ হতো। তেমন সুরেলা হুজুর না থাকলেও মানুষ বেশি হতো। মানুষের আগ্রহ ছিল, কোরআন হাদিস শোনার আগ্রহ ছিল। মানুষ আগ্রহ হারিয়ে ফেলতেছে। দুপক্ষেরই দোষ। তারা বয়ান করতেছেন ওনাদেরও দোষ, যারা শুনতেছেন ওনাদেরও দোষ। কিভাবে? হুজুর শ্রোতার মন মতো বক্তব্য দিতে চাচ্ছেন, আবার শ্রোতা যদি হুজুরের বক্তব্য মন মতো না হয় আসতে চায় না, সুরেলা না হলে আসতে চায় না, বিভিন্ন এক্সট্রা কথাবার্তা না হলে আসতে চায় না। ওইগুলো আমাদের ওয়াজের মঞ্চকে দিন দিন যারা বিধর্মী সেকুলারদের কাছে প্রশ্নবিদ্ধ করতেছে। আমরা শুধু শুধু একভাবে সেকুলারদেরকে শুধু দোষারোপ করি যে তারা ইসলামকে দেখতে পারে না, ইসলামের কার্যকলাপ পছন্দ করে না। কারণ আছে, অফকোর্স কারণ আছে। আমাকে যদি কোনো মানুষ দেখতে না পারে অবশ্যই কারণ আছে। আমার কোনো কার্যকলাপ হয়তো তার ভালো লাগেনি, এরকম নয়। ইসলামকে কোনো মানুষের পক্ষে অপছন্দ করা সম্ভব নয়, নয়, নয়। আর এই যুগের যেই নাস্তিক, এই যুগের যেই সেকুলার, এই যুগের যেই বিধর্মী, তারা কখনো আবু জেহেলের মতো বিধর্মী হতে পারবে না, কাফের হতে পারবে না।